إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। সে রবের প্রশংসা যে মহান রব আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তিনি যদি আমাদেরকে হিদায়াত না দিতেন আমরা কখনোই হিদায়াত পেতাম না। আলহামদুলিল্লাহ সে রবের প্রশংসা যে মহান রব আমাদেরকে অসংখ্য বান্দাদের মাঝে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং তিনি আমাদেরকে ভালো ভালো আমল করার তৌফিক দিয়ে যাচ্ছেন। আমরা তার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার জন্য উত্তরণের একটা পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো দুনিয়া হচ্ছে অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে, অর্থাৎ দুনিয়া পৃথিবীস্থ যত কিছু আছে সবগুলোই অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, কিন্তু আল্লাহর স্মরণ যেখানে আছে, আল্লাহর রিমেম্বারেন্স, আল্লাহর জিকির যেখানে আছে সেটা অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো অভিশপ্ত নয়। আও আলিমুন আও মুতাআল্লিমুন, অথবা কোনো জ্ঞানী ব্যক্তি যিনি আছেন তিনিও অভিশপ্ত নন এবং যিনি জ্ঞান অর্জন করছেন শিক্ষার্থী তিনিও অভিশপ্ত নন। এই দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচয় করে দিয়েছেন, এই দুনিয়া হচ্ছে আসলে অভিশপ্ত। যত কিছু আছে সবকিছু অভিশপ্ত, মালউন, এবং যত কিছু এখানের মধ্যে আছে সেগুলো সবগুলোই মালউনুন মা ফিহা, সবগুলোই অভিশপ্ত, কার্সড। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ক্যাটাগরির জিনিসকে আলাদা করলেন। ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যেখানে আছে সেটা অভিশপ্ত। তার মানে আমার ঘর অভিশপ্ত হয়ে যাবে যদি সেখানে কি না থাকে, আল্লাহর জিকির না থাকে। ওয়ামা ওয়ালাহু, দ্বিতীয় বললো যে আল্লাহর জিকিরের সাথে যেগুলো কানেক্টেড, যেমন এই কাঠ, এটা অভিশপ্ত, কিন্তু এই কাঠটা কিসের সাথে এখন যুক্ত বলেন তো?
এই যে খুতবা পড়া হচ্ছে, এই মসজিদে ইবাদত করা হচ্ছে আল্লাহ জিকিরের সাথে কানেক্টেড, তাহলে এটাও কি না? অভিশপ্ত না। আলিমুন, 3 নম্বর হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়েছে আল্লাহ সম্পর্কে, সেও অভিশপ্ত নয়। মুতাআল্লিম, অথবা যে জ্ঞান অর্জন করছে, এখনো শিখছে, শিক্ষার্থী, সেও অভিশপ্ত নয়। এবং আমরা এবার আমাদের নিজেদেরকে চিন্তা করব, আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমরা কি এই 4 ক্যাটাগরির মধ্যে থাকি কিনা। আপনি দেখেন, জিকির ছাড়া বা আল্লাহর স্মরণ ছাড়া আর কোনো কিছুই আসলে বান্দার জন্য উপকারী এমন কোনো কিছু না। মানে এত উপকারী আল্লাহ স্মরণ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এমনকি সলাতও যদি আমরা পড়ি, সেই সলাতটাও হচ্ছে আল্লাহর জিকিরের জন্য। আকিমি সলাতে, তোমরা সলাত কায়েম করো কিসের জন্য? লিজিকরি, আমার স্মরণার্থে, আমার জিকিরের কারণে, মানে আমার স্মরণ হয় এই জন্যই তোমরা সলাত আদায় করো। এই জন্য দেখবেন সলাতটা সবচেয়ে দামি ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে প্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে কি? সলাতু। বান্দার সলাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে এই সলাতটাকেও এস্টাবলিশ করা হয়েছে কেন বলেন তো? আল্লাহর জিকিরের জন্য। এমনিভাবে আপনি দেখেন, সকাল থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা জায়গায় আমার আপনার জন্য কি আছে? আল্লাহর স্মরণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোনটা কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কি বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে রবের প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন। কারণ ঘুমটা হচ্ছে একটা ছোট্ট মৃত্যু। কারণ এখানে দেখেন যে আপনি কোনো কিছু আপনার অনুভবের মধ্যে থাকে না, আপনি অন্য একটা জগতে চলে যান। তো আল্লাহ প্রশংসা করছেন তিনি, যে সেই রবের প্রশংসা যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবন দান করেছে, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে আমার প্রত্যাবর্তন, তিনি আমাকে আবার পুনরুত্থান করবেন, তার কাছে আমার ফিরে যেতে হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনটা শুরু করতেন। যখন তিনি ওযু করতে যেতেন তিনি বলতেন বিসমিল্লাহ। ওয়াশরুমে যাওয়ার সময় বা ইস্তিনজা বা তার হাজা পূরণের জন্য তিনি যখন যেতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এভাবে দোয়া করতেন। দোয়া, ওনার কাজটা হাজত শেষ করে আসার পর তিনি বলতেন গুফরানাক, এবার ছোট একটা জিকির আছে সেটা তিনি করতেন আল্লাহর কাছে। এরপর তিনি যখন ওযু করতেন, ওযু করার শুরুতে তিনি বলতেন বিসমিল্লাহ। ওযু করা শেষ করার সাথে সাথে তিনি সাক্ষ্য দিতেন, শাহাদা দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি এই সাক্ষ্য দেয়, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর সে যখন ঘর থেকে বের হবে, সে বলবে কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার সাথে ওয়াদা করা হয়, ইউকালু হাইনাইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তোমাকে হিদায়াত, তাকে হিদায়াত দেওয়া হলো, তার জন্য যথেষ্ট করা হলো, তাকে নিরাপত্তা দেওয়া হলো। 3টা কথা তাকে বলা হয়। আর এক শয়তান অন্য শয়তানকে বলতে থাকে, কাইফা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে তুমি কিভাবে আক্রমণ করবে যাকে অলরেডি হিদায়াত পথ দেখানো হয়েছে, যাকে যথেষ্ট করা হয়েছে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। শুধু একটা ছোট দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার সাথে সাথে 3টা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা। তাহলে দেখেন, ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর আজকারের মধ্যে থাকলাম। এরপর যখন আমি ফজরের সালাতের জন্য যাচ্ছি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা, এইভাবে করে লম্বা দোয়াটা আছে, আপনারা হিজবুল মুসলিম থেকে দেখে নিতে পারেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করেন, আমার চোখে নূর দান করেন, আমার শ্রবণ শক্তিতে নূর দান করেন। মানে আমামি নূরা ওয়া মিন খালফি নূরা, আমার সামনে আপনি নূর দান করেন, আমার পিছনে আপনি নূর দান করেন, আমার উপরে আপনি নূর দান করেন, আমার নিচে আপনি নূর দান করেন। এভাবে করে যখন মসজিদে ঢুকবে, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি সালাত সালাম প্রেরণ করে আপনি বললেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপর ডান পা দিয়ে আপনি ঢুকলেন, জিকির। এরপর যতক্ষণ আপনি সুন্নাহ সালাত শেষ করে ফজরের 2 রাকাত যতক্ষণ আপনি বসে আছেন, আপনি এবার যত দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আযান এবং ইকামতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াকে ফেরত দেন না। তার মানে প্রত্যেকটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কবুল করেন। এরপর যখন আপনি জামাতের সাথে সালাত আদায় করছেন, সেখানেও আপনি আল্লাহ স্মরণের মধ্যেই আছেন। আপনি আল্লাহ স্মরণে যখন থাকলেন,
আর ফজরের সালাত কেউ যদি জামাত সহকারে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা মা'আল জামাআহ, কেউ যদি জামাতের সাথে ফজরের 2 রাকাত সালাত পড়ে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে তখন আল্লাহর জিম্মায় চলে যাবে। তার মানে কি, আল্লাহর নিরাপত্তায় সে চলে গেছে। তাহলে আল্লাহ যদি কারো জিম্মা নেয়, আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে ফেলে, তাকে কি দুনিয়ার আর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে? সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদের দুনিয়ার জীবনের পর যখন আপনি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি তখন আবারও বললেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন আপনার সালাত শেষ, আপনি দুনিয়ার যে ফদল আছে সেটা আপনি এখন তালাশের জন্য বের হবেন, আপনার রিজিক সন্ধানের জন্য বের হবেন। এখানেও আপনি বের হয়ে যান, আল্লাহ স্মরণের সাথে বের হয়ে গেলেন। যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করছেন। প্রতিটি কাজ আমরা দেখছি এগুলো ইবাদতের সাথে ইনক্লুডেড। আর যারা এরকম আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, তাদের জীবনটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে, মুখটাকে মানে সে ঘুরিয়ে আল্লাহর স্মরণ থেকে যে নিজেকে বিমুখ রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য একটা সংকীর্ণ জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সংকীর্ণ জীবন মানে তার জীবনে শুধু সব ধরনের প্রবলেম, তার মধ্যে ডিপ্রেশন, স্যাডনেস, অভাব অনটন, রোগ বালাই, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেবেন। এগুলো যে আবার সবসময় খারাপ অর্থে আসে আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু তার জীবনটা হবে অত্যন্ত কঠিন। তার কাছে হয়তো বা থাকতে পারে মার্সিডিজ বেঞ্জ, থাকতে পারে হয়তো ঢাকায় অনেকগুলো ফ্ল্যাট, কিন্তু তার অন্তর্বর্তী অশান্তি থাকবে। কারণ সে কার সাথে ডিসকানেক্টেড বলেন তো? তার রবের সাথে, আল্লাহর সাথে সে ডিসকানেক্টেড। এই জন্য ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। সে বলবে, হে রব, আমি তো দেখতে পেতাম। লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে যে আমাকে আপনি কেন অন্ধ করে তুললেন, আমি তো দুনিয়ার জীবনে দেখতাম। আল্লাহ বলবেন, এভাবেই আমার আয়াতসমূহ তোমার সামনে এসেছিল, তুমি এভাবে ভুলেছিলে, এজন্য ফাযালিকাল ইয়াওমা তুনসা, তোমাকেও ভুলে থাকা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে আমরা কেন আসলাম, এটা আসলে আমরা অনেক সময় চিন্তা করছি না। কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি। প্রত্যেক জুমায় হয়তো আমরা এই রিমাইন্ডারটা পাই, কিন্তু বিশ্বাস করেন এখান থেকে বের হওয়ার পরেই অথবা জুমার সালাতটা শেষ হওয়ার পরেই মনে হয় আমি এই কথা মনে হয় শুনিই নেই, এরকম একটা অবস্থা হয় আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। আলহা ইউলহি মানে হচ্ছে ডিস্ট্রাক্ট করে দেয়া কোনো কিছু। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বেশি বেশি পাওয়ার যে মোহ, এই মোহটা মানুষকে ডিস্ট্রাক্ট করে দিয়েছে। কিসে থেকে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, আল্লাহর জান্নাত থেকে, আল্লাহর যে পথ রয়েছে, আল্লাহর যে ইবাদত রয়েছে, সেখান থেকে মানুষকে বিচ্যুত করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর। এবং এই ডিস্ট্রাকশন কতক্ষণ পর্যন্ত থাকবে বলেন তো? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কি করো, তোমাদের যে কবরগুলো আছে সেগুলোর মানে যতক্ষণ তোমাদের ভিজিট না হয়, তোমরা সাক্ষাৎ না পাও, ততক্ষণ পর্যন্ত এই বেশি পাওয়ার মোহ তোমাদেরকে কি করে দিচ্ছে? আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। হাত্তা যুরতুমুল মাকাবির। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয় বরং শীঘ্রই তোমরা জানতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আরো বলছেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর আবার বলছি তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা অবশ্যই জানতে পারবে ইলমাল ইয়াকিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত যখন বলছেন যে লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে সেদিন। জাহান্নামকে বেঁধে সেদিন কিয়ামতের দিন বিচারের মাঠে আনা হবে। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম দেখে সেদিন গর্জে উঠবে, চিৎকার দিয়ে উঠবে। অর্থাৎ একটা বাঘ যেভাবে চিৎকার করে, তার যে একটা গর্জন আছে, এই বাঘের গর্জন শুনলে তো আমরা ভয় পেয়ে যাই। আর জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় সৃষ্টি, সেই সৃষ্টিকে সেদিন আনা হবে কিয়ামতের দিন। আর জাহান্নামীদেরকে জাহান্নাম সেদিন দেখে গর্জে উঠবে, যে গর্জন শুনলে হয়তো মানে পৃথিবীর জীবনে আমরা হয়তো ওখানে হার্ট ফেল করে বা হার্ট অ্যাটাক করে শেষ। সাধারণ যখন বজ্রপাত হয়, জোরে একটা বজ্রপাত হলে আমাদের অবস্থা কি হয় বলেন তো? অথচ সাধারণ একটা বজ্রপাত, একটা মেঘের সাথে একটা মেঘের ধাক্কার আওয়াজ যদি এত বিকট হয়, তাহলে জাহান্নামের যে চিৎকার সেটা কত বিকট হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা জাহান্নামের যে আযাব, এটা থেকে আমাদেরকে যে পানা চাওয়ার দোয়া তিনি নিজে শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত চাইবে সালাসা মাররাত, 3 বার জান্নাত তার জন্য দোয়া করবে। কি বলবে? আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কি যদি এভাবে 3 বার চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আর কেউ যদি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, তাহলে জাহান্নাম তার জন্য দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার শুধু আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এতটুকু বলতে না পারলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এতটুকু সবাই জানি আমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। 3 বার করে আমরা দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোমরা যে তোমাদেরকে যে বলা হয়েছিল সেটা তোমাদের ইয়াকিনে পরিণত হবে, তোমরা জানতে পারবে। লা তারাউন্নাল জাহিম, যখন তোমরা জাহান্নাম দেখবে, অথবা অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। এখানে লা যে হারফটা আছে এটাকে বলা হয় ওয়ার্ড অফ এমফাসিস। আমরা অনেক সময় বলি যে ইনডিড ইউ উইল সি, সার্টেনলি ইউ উইল সি। এই যে ইংলিশে এই শব্দগুলো বলা এমফাসিস দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই অবশ্যই দেখবে। কি? জাহিম, জাহান্নামকে আমরা দেখতে পাবো। আল্লাহ বলছেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং একটা হচ্ছে তোমরা দুনিয়ার জীবনে ইলমুল ইয়াকিন যাচ্ছ, জ্ঞানের মাধ্যমে তোমাদের এই দৃঢ় বিশ্বাস হয়, কিন্তু কিয়ামতের দিন তোমাদের আইনাল ইয়াকিন হয়ে যাবে, নিজের চোখে তোমরা দেখতে পাবে। আমাদের সাথে একটা প্যারালালি একটা ওয়ার্ল্ড যাচ্ছে। কবরের জীবন, বারজাখী জীবনে মানুষের কারো কারো কবরের আযাব হচ্ছে, কেউ কেউ কবরে শান্তির ঘুম ঘুমাচ্ছে, আছেন এরকম, কিন্তু আমরা কি সেটা দেখতে পাচ্ছি? এখানে অনেক মালাইকা হয়তো আল্লাহর জিকিরের মজলিসে আসছে, খুতবা শুনতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুতবা যখন খতিব সাহেব দাঁড়িয়ে যান, আপনারা অনেকে দেরি করে আসেন না, আপনারা কি মিস করেন আমি আপনাদেরকে বলি। খতিব সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যান, 2 জন মালাইকা প্রত্যেক জুমাতে তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, প্রত্যেকের নাম তারা লিপিবদ্ধ করতে থাকে। যখন খতিব সাহেব দাঁড়িয়ে যান খুতবা দেওয়ার জন্য, তারা খাতাটা বন্ধ করে তারা খুতবা শুনতে বসে যান। তাহলে যারা পরে আসছে তাদের নামগুলো কি হয় বলেন তো? ওই খাতায় লিপিবদ্ধ আর হচ্ছে না। তো এইটা থেকে মাহরুম হয়ে যায় যারা আমরা দেরিতে আসি। এই জন্য আমরা চেষ্টা করব একটু আগে ভাগে এসে যাওয়ার জন্য। এখন আপনি হয়তো বলতে পারেন যে খতিব সাহেব তো অনেক সময় দেরি করে খুতবা শুরু করে। দেখেন, আমরা ইনভেস্টমেন্ট বুঝি না, আমরা লাভও বুঝি না নিজের। কেউ যদি সলাতের জন্য এসে, শুধু জুমা না, যে কোনো সলাতের জন্য এসে যদি মসজিদে অপেক্ষারত অবস্থায় থাকে, সে সলাত পড়ার মতোই সওয়াব অর্জন করতে থাকে। তার মানে সে সলাতরত অবস্থায় আছে। এই জন্য মসজিদে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে বসতে নিষেধ করেছেন। কেন? কারণ তার বসে থাকাটা এটা সলাতের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তার মানে আপনি যতক্ষণ বসে আছেন, আপনি কিসের মধ্যে আছেন?
ইবাদতের মধ্যেই আছেন। কিন্তু আমরা মনে করি যে হায় রে হায়, আমার তো লস হয়ে গেল, খতিব সাহেব আসবে দেরি করে, উনি, আমরা চিন্তা করতেছি আমরা খুতবাই শুনতে পারলাম না, আগে ভাগে এসে লাভ কি, দেরি করে আসবো, টপিক যখন শুরু হবে তখনই আসবো। কিন্তু আমার কাছ থেকে কি চলে যাচ্ছে বলেন তো? এত এত ফজিলত, এই যে মালাইকা যে নাম লিপিবদ্ধ করছে, সেই নাম লিপিবদ্ধ থেকে আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলছিলাম, এই যে মালাইকা আমাদের কাছে আছে, আমরা কি দেখতে পাচ্ছি? নাই। যখন মালাকুল মউত আসে, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, মৃত পথযাত্রী ওই ব্যক্তি ছাড়া আর কেউ এতগুলো মালাইকাকে দেখে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু পথযাত্রী ওই ব্যক্তি, তার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত সে শুধু মালাইকাদেরকে দেখতে পাবে। এখন ইদার মালাইকাতুর রাহমা সে দেখতে পাবে, অথবা মালাইকাতুল আযাব সে দেখতে পাবে। হয়তো মালাইকাতুর রাহমা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। এই সংবাদটাকে দিবে যে আসো তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। হয়তো মালাইকাতুর রাহমা সেটা বলবে, অথবা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নষ্ট, পচা, দুর্গন্ধময় আত্মা, তুমি বেরিয়ে আসো। ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগের দিকে আসো, আল্লাহর ক্রোধের দিকে আসো, আল্লাহর শাস্তির দিকে, ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে আসো। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করবো, আমরা কোন গ্রুপের মধ্যে আসলে আছি? এই যে এত এত মালাইকা আমাদের কাছে আছে, আমরা এগুলো দেখতে পাই না। জান্নাত সৃষ্টি আছে, আমরা দেখতে পাই না। জাহান্নাম সৃষ্টি আছে, আমরা দেখতে পাই না। কিন্তু এমন একটা সময় হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনে থেকে এই পর্দাকে সরিয়ে দিবে। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলছেন, فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। সেদিন চোখের সামনে থেকে পর্দাগুলোকে সরিয়ে দেওয়া হবে, এবং এই চোখের সামনের পর্দা যখন সরে যাবে তখন তারা বুঝতে পারবে যে এটা আসলে সত্য ছিল, আমার রব যেটা বলেছিলেন সেই কথাটা সত্য ছিল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা করতে বলেছিলেন, কিন্তু আমি সব জায়গায় পর্দা করলে বিয়ের অনুষ্ঠানে একটু পর্দা করিনি, মনে করেছিলাম ওই দিন একটু করা যায়। সেদিন আমি বুঝতে পারবো যে ওই জায়গাতেও আমার করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দাড়ি রাখতে বলেছেন, আমি একটু স্টাইল করার জন্য, একটু ফ্যাশনেবল হওয়ার জন্য আমি দাড়িটা রাখি নাই। আমি মনে করেছিলাম না রাখলেও চলে। আমার সামনে থেকে যখন এই পর্দা সরে যাবে সেদিন আমি বুঝতে পারবো। আমি মনে করেছিলাম যে একটু করে ঘুষ খাওয়া যায়, কিন্তু যখন পর্দা সরে যাবে তখন আমি বুঝতে পারবো যে না, আসলে ঘুষ খাওয়া যায় না। আমি মনে করেছিলাম যে একটু করে মিথ্যা বললে কিচ্ছু হয় না, মাফ চেয়ে নিব আল্লাহর কাছে, কিন্তু সেই মিথ্যা আমাকে যে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, সেদিন সেই পর্দা সরে গেলে মানুষ বুঝতে পারবে। অন্যকে গালি দেওয়া যায় মুখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষমতা দিয়েছেন কথা বলার। অন্যকে গালি দিয়ে আমি ভেবেছি আমি অনেক বড় একজন নেতা হয়ে গেছি, অনেক বড় ক্ষমতাবান হয়ে গেছি, কিন্তু সেদিন যখন চোখের সামনে পর্দাটা সরে যাবে, রিয়েলিটি যখন সামনে চলে আসবে, তখন বুঝতে পারবো আসলে এটা তো একটা পরীক্ষার অংশ ছিল মাত্র। সুবহানাল্লাহ। এজন্য মালাকুল মউত মানুষের কাছে আসবে, এটা অবশ্যম্ভাবীভাবে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করে নিজেদেরকে প্রোটেক্ট করতে চাও, একটা প্রোটেক্টিভ হাউসের মধ্যে গিয়ে যদি নিজেকে ঢুকিয়ে রাখো যে না এখানে মালাকুল মউত আসতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানেও তাকে মৃত্যু পেয়ে বসবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন তোমরা নিজের চোখে ইয়াকিন সহকারে, তোমাদের ইয়াকিন হয়ে যাবে, একদম পারফেক্ট বিলিভ হয়ে যাবে তোমাদের কাছে, তোমরা নিজের চোখে সেগুলো দেখতে পাবে। শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে এভাবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে আমি চোখ দিয়েছিলাম, তুমি সেই চোখ দিয়ে কি করেছিলে? আমি তোমাকে মুখ দিয়েছিলাম, সেই মুখ দিয়ে তুমি কি আমার জিকির করেছিলে? তুমি কি কোরআন তেলাওয়াত করেছিলে?
তুমি কি আমার জন্য ভালো ভালো কথাগুলো বলেছিলে? তুমি কি আমার দিকে মানুষকে ডেকেছিলে? তুমি কি খারাপ কাজের থেকে নিষেধ করেছিলে? তুমি কি সৎ কাজের আদেশ করেছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখ সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি দিয়েছেন, বোধগম্যতা দিয়েছেন, এই বোধগম্যতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এবং দিয়েছি তোমাদেরকে অন্তঃকরণ শক্তি। قَلِيلًا مَا تَشْكُرُونَ, তোমরা অল্পই কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وَلَا تَكْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مسؤولا। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ের পিছনে পড়তে যেও না। নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ শক্তি, এগুলো সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নবিদ্ধ করবেন। আল্লাহ প্রশ্ন করবেন এই সকল বিষয়কে। ولهذا قال عليه الصلاة والسلام لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, পাঁচটি প্রশ্ন করা ছাড়া কোন আদম সন্তান সেদিন এক পা নাড়াতে পারবে না। আন উমরিহি ফীমা আফনাহ, প্রথম প্রশ্ন করা হবে তার পুরো জীবন সম্পর্কে কি কাজে সে লাগিয়েছে। এই যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ যে বললেন যে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রথম প্রশ্ন করা হবে তার পুরো জীবন সম্পর্কে কি কাজে লাগিয়েছে। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, দ্বিতীয় প্রশ্ন করা হবে, পুরো জীবন তো জিজ্ঞেস করেছে, দ্বিতীয় প্রশ্ন করা হবে যে তার যৌবনকাল সে কি কাজে লাগিয়েছে। কারণ দেখেন, বৃদ্ধ বয়সে অথবা যখন শিশু বয়স থাকে মানুষের, ওই সময় মানুষ যাই চায় তাই করতে পারে না। যৌবনকালটাতে মানুষ যা খুশি যেভাবে খুশি করতে পারে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সক্ষমতা দিয়েছেন। সে এখন চাইলে ঢাকা চলে যেতে পারে, সে এখন চাইলে সিলেট চলে যেতে পারছে, তাই না? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরে শক্তি দিয়েছেন। এখন চাইলে হয়তো অন্য কাউকে সে মেরে পরাস্ত করে দিতে পারছে, অন্যকে গালি দিয়ে সে পরাস্ত করতে পারছে, নানা শক্তি তাকে দেওয়া হয়েছে। এই জন্য তাকে বিশেষভাবে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবন সম্পর্কে কোন কাজে সে লাগিয়েছে। ওয়ান মালিহি, এবং তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সে কোত্থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে। মানে কোত্থেকে অর্জন করেছে এইটুকুই শুধু জিজ্ঞেস করবেন না, বরং সে কোথায় খরচ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটাও তাকে করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে আমরা কিভাবে অর্জন করছি, এই জিনিসটা এখন আমরা অনেকে বোঝার চেষ্টা করছি। এখন দেখবেন মোবাইলের মধ্যে অনেকগুলো গেমস আসছে, গেমসের মধ্যে কি হয়, বেট ধরতে হয়, বেট ধরে ধরে ছেলেরা এখন টাকা ইনকাম করছে। অনেকগুলো বেটিং ইয়াও বের হয়েছে, অ্যাপসও বের হয়েছে। মানে এটা হচ্ছে জুয়ার একটা ডিজিটাল ভার্সন, বুঝতে পেরেছেন? আগে জুয়া কিন্তু কিভাবে জানেন, আপনাদের গ্রামে হয়েছে কিনা আমি জানি না, এটা ঈদের সময় দেখবেন জুয়ার আসর বসানো হয়, তো মানুষ এটাকে জুয়া মনে করে না, মনে করে যে এটা খেলা। এই জুয়া কিরকম, চাক্কি আছে না, গোল গোল চাক্কি, আপনারা কি বলেন আমি জানি না, অবশ্য চাকার মতো আর কি, এরকম করে দেখবেন যে অনেক কিছু সাজানো থাকে, গোল করে মারতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেনাবেচা করা, এরকম করাকে নিষেধ করে দিয়েছে। কিন্তু এটাই আমাদের গ্রাম্য একটা কি হয়ে গেছে বলতো, আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কিন্তু এগুলো জুয়া। আবার মনে করেন যে বিভিন্ন নাম্বার থাকে, ওই নাম্বার থেকে আপনি একটু হাত দিয়ে ধরতে হয়, তো ধরলে একটা জিনিস উঠে, তো ওখানে একটা পুরস্কার লেখা থাকে। এরকম জুয়াটাকে এখন আমাদের সমাজে এটা হয়ে গেছে কি নর্মাল একটা বিষয়। এই জুয়ার জিনিসটাই চলে গেছে এখন কোথায়, মোবাইল অ্যাপসের মধ্যে। এবার ঘুরতে থাকে কোনো একটা নাম্বার হয়তো আপনি চিপ দেওয়ার পরে এখন আপনি এত ডলার কামিয়ে ফেলেছেন, তো আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। তো এই টাকা যে আসছে, কিভাবে আসছে, এই প্রশ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন না? এটা কি জুয়ার অংশ নয়? সুবহানাল্লাহ। তো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এবং সে কোথায় ব্যয় করেছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। এবং সর্বশেষ যে প্রশ্ন করবেন, মাযা আমিলা ফীমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে, সে জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাকে জিজ্ঞেস করবেন।
সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আসলেই প্রস্তুত? আমাদের চোখের সামনে থেকে এই পর্দা সরে যাওয়া হবে এটা নিশ্চিত, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা নিশ্চিত, আমার মৃত্যু বরণ করতে হবে এটাও নিশ্চিত। কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় যে আমরা কখনো মৃত্যুই বরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময়টা কাছাকাছি চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা গাফলাতের মধ্যে আছে, হিডলেসনেসের মধ্যে আছে, মানে নিজেকে পাত্তা না দিয়ে চলা আছে না, এরকম পাত্তা না দিয়ে আছে। মু'রিদুন, এবং আল্লাহ বলেছেন তারা মুখটাকে ফিরিয়ে রেখেছে, মানে পাত্তাও দিচ্ছে না, আবার ওই যে হিসেবের সময় যে তাদের কাছে চলে আসছে সেটা তারা সেখান থেকে তারা মুখ ফিরিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য দুনিয়ার জীবনকে, এই দুনিয়ার জীবনের ধোঁকা, এটা অনেক বড় একটা ধোঁকা। এই ধোঁকা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যাতে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্ততি তারা যাতে কোনোভাবেই আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিমুখ করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে বা যারা এটা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানদারগণ, ঈমানের দাবি করছো, ঈমান এনেছে বলে স্বীকার করে নিচ্ছ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যাতে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে না দেয় কি? তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। আপনি দেখেন মানুষ অপরাধ কেন করে বলেন তো? ধন সম্পদ কামাইয়ের জন্য। আবার সন্তান সন্ততি কিভাবে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়? ওই যে ঘুষ খায় কার জন্য বলেন তো? ছেলে মেয়েকে একটু ভালো রাখার জন্য। অন্যের সম্পদ মেরে দেয় কাকে? ভালো রাখার জন্য। সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তার পরবর্তী বংশধরদেরকে ভালো রাখার জন্য। তাহলে এই দুইটা জিনিস মানুষকে কি করে দেয়? আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। এই জন্য বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এগুলো যাতে কোনোভাবে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। যেমন ওই ব্যক্তি যদি ঘুষ খাওয়ার সময় একটু করে চিন্তা করত যে আল্লাহ আমার এই টাকাটার হিসেব নিবেন, এই স্মরণ, আল্লাহর জিকির যদি তার সাথে সাথে আসতো, বলেন তো সেই ঘুষ দিতে পারতো কিনা? হ্যাঁ, কিছু মানুষ এমনও আছে, একদম দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আবার বিসমিল্লাহ বলেও নিচ্ছে। এরকম মানুষ আছে যে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ ঘুষ দিচ্ছে, বলছে বিসমিল্লাহ, এবার করে নিচ্ছে, আল্লাহর জিকির সহ নিচ্ছে। কারণ তার জিকিরটা আসলে এখান থেকে হয় না। তার জিকিরটা কোথায় হয়েছে বলেন তো? শুধু ভার্বাল অ্যাকশন। এই জিকির না, এই জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ অন্তর থেকে হতে হবে, যে আল্লাহ আমাকে এখন দেখছেন, আল্লাহ আমাকে এখন শুনছেন, আল্লাহ আমার হিসেব দিবেন প্রত্যেকটি কথা এবং কাজের। আর যে ছেলে মেয়ে, যে সন্তান সন্ততি, যে সম্পদের জন্য মানুষ এত খারাপ কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন ভাই ভাই থেকে পালাবে, সন্তান সন্ততি মা বাবা থেকে পালাবে, মা বাবা সন্তান সন্ততি থেকে পালাবে। প্রত্যেকে চাইবে কিভাবে সে নিজে বাঁচতে পারে। এত কঠিন একটা সময় সেদিন আসবে, কিয়ামতের দিন। অথচ আমরা মানুষের জন্য, দেখেন না, অনেকেই যারা বিদেশে যান এই জিনিসটা ভালো বুঝেন। অনেক দেখবেন অনেক ছেলেরা বিদেশে যাওয়ার পর অনেক টাকা পয়সা পাঠায় ঘরের মধ্যে। পাঠানোর পরে অনেক সময় আমি এরকম দেখেছি, কিছুদিন আগে একটা ভাই আসছেন আমার কাছে চট্টগ্রামের, বেচারা একাই বিদেশে গেছেন, বিদেশে গিয়ে সব টাকা পয়সা পাঠিয়েছেন মা বাবার নামে, মা বাবা জায়গা জমি কিনেছে অন্য ভাই বোনদের নামে, বিল্ডিং করেছেন। ওই বেচারা যখন বিদেশ ফেরত হয়ে ঘরে আসলেন, মা বাবা সহ ভাই বোন সহ সবাই মিলে ওই বেচারাকে বের করে দিচ্ছে। তো এসে আমার কাছে একদিন কান্না করছেন, এরকম জুমার পরে এসে কান্না করছেন যে আমি এখন কি করব। তো দেখেন, দুনিয়ার জীবনেই মানুষ মানুষকে ছেড়ে দেয় একটু সম্পদের লোভে। মা বাবা ছেড়ে দেয় অনেক সময়। আপনারা হয়তো মনে করেন যে মা বাবা ছেড়ে দেয় না, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মা বাবা অনেক কাছের। হ্যাঁ, মা বাবা অবশ্যই কাছের, কিন্তু অনেক সময় কিছু মা বাবা এমনও থাকে যারা সম্পদের কারণে ছেলে মেয়েদেরকেও আর
দেখবেন যে ছেলেটাকে একটু টাকা বেশি দেয় ওই ছেলেটাকে একটু সমাদর বেশি করে, ওই ছেলে একটু বেশি আদর সম্মান পায়। এরকম আছে, এগুলো জুলুম আমাদের সমাজে আছে। তো দুনিয়ার জীবনেও তো মানুষ সাধারণ স্বার্থের জন্য একজন একজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, ভাই ভাই থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এগুলো আমাদের নিদর্শন। আর কিয়ামতের এক কঠিন সময়ে আমরা কিভাবে মনে করি যে কেউ আমাদেরকে কিছু উপকার করবে? কেউ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য নিজের ভালো তো পাগলও বুঝে। একটা পাগলও দেখবেন যে একদম খেতে পারে না, চুল জট বেঁধে আছে, কাপড় টাপড় ছেঁড়া, কি খাবে না খাবে সে জানে না, ডাস্টবিন থেকে নিয়ে খায়। কিন্তু রাস্তায় যখন জোরে একটা গাড়ি যায় না, ওই গাড়ি যাওয়ার সময় সে কিন্তু একটু সরে দাঁড়ায়, কিন্তু ও কিন্তু ওই গাড়ির সামনেই দাঁড়ায় থাকে না। কিছু পাগল থাকে যে ওখানেও দাঁড়ায় থাকে, কিন্তু পাগলও একদম মিনিমাম লেভেলে তার নিজের যেটা ভালো সেটাও কিছুটা বুঝে। তো আমরা ওই পাগল থেকেও কি আরো খারাপ, নিজের ভালো নিজে বুঝি না যে আমার আসলে ভালো কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে তিনটে জিনিস অনুসরণ করে। একজন যখন মারা যায়, আপনি দেখবেন যে কোনো জানাজা আপনি নিয়ে যান, তিনটা জিনিস অনুসরণ করে। তিনটা জিনিস কি কি? এবং তার থেকে ইয়ারজিউ মিনহু ইসনান, তার থেকে দুটো জিনিস ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ তার কবর পর্যন্ত যেতে পারে না, এটা ফিরে আসে। তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কবর পর্যন্তই যায়, কিন্তু কবরের ভিতরে আর যেতে পারে না, এটাও ফিরে আসে। তাহলে থেকে যায় কি? ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা তার সাথে থেকে যায়। এজন্য আমি কি আমল করছি এটা আমার জন্য জানা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, লা তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যাতে কোনোভাবে তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনোভাবে আল্লাহর স্মরণ থেকে যাতে কি না করে, বিচ্যুত না করে, ডিস্ট্রাক্ট করে যাতে না দেয়। আর কাউকে যদি করে দেয়, ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাকেই তার সন্তান সন্ততি, যাকেই তার সম্পদ আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করে দেবে, ডিস্ট্রাক্ট করে দেবে, সেই হচ্ছে মূলত ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে কিভাবে ক্ষতিগ্রস্ত একটু আগে আমরা বললাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন, তার মনে অশান্তি থাকবে। আর মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি কোনো সৎ আমল করবে, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ কিংবা নারী, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। তাহলে মুমিন অবস্থায় কেউ যদি সৎ আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর জীবন দান করবেন। এটা কার ওয়াদা? আল্লাহ। সুন্দর জীবন মানে তাকে একটা R15 বাইক দিবেন, একটা মার্সিডিজ বেঞ্জ তার কার থাকবে, তার একটা খুব বড় ফ্ল্যাট থাকবে, প্রত্যেকটা ফ্ল্যাটের রুমে রুমে এসি থাকবে, অ্যাটাচ একটা সুইমিং পুল থাকবে। এ কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। কেন বলছি এই কথা? কারণ সুখটা হচ্ছে মনের বিষয়। কিছু কিছু মানুষের মার্সিডিজ বেঞ্জও আছে, R15ও আছে, এরকম ফ্ল্যাটও আছে, রুমে রুমে এসিও আছে, কিন্তু বুকের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ। আর আপনি নবীদের জীবনগুলো দেখেন, শুধু পরীক্ষার পরীক্ষা, শুধু পরীক্ষার পরীক্ষা। আল্লাহর দিকে ডাকতেছে ইব্রাহিম আলাইহিসসালামকে তার গ্রামের মানুষ সহ মিলে, তার বাবা সহ মিলে কোথায় ফেলে দিচ্ছে বলুন তো? আগুনের মধ্যে, আগুনে নিক্ষেপ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই যে তোমরা হুবাল, লাত, মানাত, উজ্জা এদেরকে যে তোমরা ডাকছো, আল্লাহকে সরাসরি ডাকছো না। তোমরা যে মনে করছো আল্লাহর কাছে যাইতে মাধ্যম লাগে, এগুলোকে বাদ দিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, সকল ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, সকল দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শিক্ষা নিয়ে আসছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বংশের লোকেরাই তাকে মারার প্ল্যান করেন নাই, এবং তার আপন চাচা লাহাব, আবু লাহাব, তারাও কি শত্রুতা করেন নাই, মেরে ফেলতে প্ল্যান করেন নাই? তো আপনি দেখেন নবীদের জীবনগুলো সব পরীক্ষার পরীক্ষা। মূসা আলাইহিস সালাম
এক আল্লাহর ইবাদতের জন্য যখন মানুষকে ডাকছেন, ফেরাউন সহ ফেরাউনের বাহিনী মারতে চাচ্ছে কাকে? মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ঈসা আলাইহিস সালাম দেখেন একইভাবে পরীক্ষার মধ্যে। যত নবী আছে সবাই পরীক্ষার মধ্যেই আছে, কিন্তু তারা কি তাইলে সুন্দর জীবনে ছিলেন না? এই সুন্দর জীবনটা আসলে কি? এই সুন্দর জীবনটা হচ্ছে অন্তরটা আল্লাহর সাথে কানেক্টেড। পৃথিবীতে যাই হোক না কেন, আমার রব আমাকে যদি জান্নাত দিয়ে দেন, এর চেয়ে বড় সুখের আর কোনো কিছু হতে পারে না। এমনকি নবীরা এত কঠিন পরীক্ষা দিয়েছেন। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া, নবীদের উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলো বলেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর তাদের সমতুল্য যারা আছে তাদের কাছেও বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ রোগ বালাই অসুখ এগুলো আসতে থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউবতালা রাজুলু আলা হাসবি দীনি, এরপর তিনি বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে তার দ্বীনের লেভেল অনুযায়ী, তার দ্বীনের যে পর্যায়ে আছে সেই অনুযায়ী পরীক্ষা করা হয়। ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তার দ্বীন পালনটা শুদ্ধ হয়ে থাকে তাহলে তার পরীক্ষা আরো কঠিন হতে থাকে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান, আর তার দ্বীনের মধ্যে যদি একটু নড়বড়ে থাকে, দ্বীন ঠিকমতো পালন না করে থাকে, তাহলে ইবতুলিয়া আলা হাসবি দীনি, তাহলে তার দ্বীনের লেভেল অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়, যতটুকু তার প্রযোজ্য। এখান থেকে বোঝা যায় যে মানুষের জীবনের পরীক্ষা বিপদ আপদ এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসেন এটা একটা বহিঃপ্রকাশ হয়। আর একটা জিনিস হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দার যদি একটা কাটাও বিধে অথবা তার মধ্যে যদি কোনো মনে কষ্ট, হাম গম হাজান এগুলো যদি আসে, মনে কষ্ট মনে ব্যথা হতাশা এগুলো যদি আসে মনের মধ্যে, এইগুলো দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দেন। তাহলে মুমিনের লস আছে নাকি? মুমিনের জীবনে কোনো লস নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক, প্রত্যেকটা জিনিস তার জন্য কল্যাণকর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া আর কারোর জন্য হয় না। মানে মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, আর কারো বিষয়টা এরকম আশ্চর্যজনক হয় না। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু, তার কাছে যদি কোনো সুখের কোনো বিষয় পৌঁছায় সে তখন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়েছে। ওয়া ইযা আসাবাতহু দাররা, আর তার কাছে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পৌঁছায় সে তখন সবর করে, আর এই সবরের কারণে এটা তার জন্য কি হয়েছে? কল্যাণকর হয়েছে। তাইলে মুমিনের জীবনে হয় সে শুকরিয়া আদায়কারী অবস্থায় থাকবে, নয়তো সে সবর করা অবস্থায় থাকবে। এই দুইটা অবস্থায় সে থাকে। কিন্তু কাফের মুশরিক সে সবর করা কি সেটা জানে না, এই জন্য হাহতাশ করবে। আর যখন সে নিয়ামত প্রাপ্ত হবে সে সেগুলো দিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে। অতএব তার দুনিয়ায় লস, আখিরাতে লস। আর মুমিনের প্রত্যেকটা জায়গায় তার জন্য কি আছে? কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আসুন আমরা দুনিয়ার জীবনকে আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করি, আমরা আমাদের রবের সাথে নিজেদেরকে কানেক্ট করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ আমল করবে, হোক সে পুরুষ কিংবা নারী, মুমিন অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উত্তম জীবন দান করবেন। এই জীবন মানে কি? এই জীবন মানে অন্তরের সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এই যে নবীরা যত পরীক্ষায় ছিলেন না কেন, তাদের অন্তর্ভুক্তি একটা কি ছিল বলেন তো? আত্মবিশ্বাস ছিল, সুখ ছিল, কারণ তার রব তার সাথে আছে। এই জন্য দেখবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, গারে হেরার মধ্যে যখন লুকিয়ে আছেন, ওই অবস্থায় কাফেরদের পা দেখা যাচ্ছিল। আবু বকর বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনই ধরা পড়ে যাবো, এর একটু যদি মাথাটা নিচু করে আমাদেরকে দেখতে যায় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি বলেছেন বলেন তো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করিও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে আল্লাহ আমার সাথে আছেন, এটা একজন মুমিন বান্দায় বিপদ আপদ কষ্ট দুঃখে সে বলতে পারে। এবং আমরা যে প্রত্যেক সময় একটা আয়াত পড়ি, আমি বিশেষ করে প্রত্যেক খুতবায় এই আয়াতটা অবশ্যই পড়ি আপনাদের সামনে, যখন তাকে অবলম্বন করার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ ওই জায়গায় পথ খুলে দিতে পারেন কে বলেন তো আসলে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম সাগর পারে চলে গেছেন, সাগরের মাঝখানে কি হাঁটা সম্ভব নাকি? তো আল্লাহ সাগরের মাঝখানে পথ করে দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন কিনা? কার জন্য করেছেন? মূসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালামের যে রব, মূসা আলাইহিস সালামের যে আল্লাহ, আমারও কি তিনি আল্লাহ নন? এই জন্য যে কোনো বিপদে আপনি যখন বুঝতে পারছেন না কি করবেন, এখন তো পথ নাই আর বন্ধ হয়ে গেছে, এই পথ নাই বন্ধ জায়গায় পথ করে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এবং দ্বিতীয় পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করে না। এটা আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহর সাথে কানেক্ট থাকা। আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া, আগুনের ধর্ম কি? পুড়িয়ে দেয়া। আগুনে নিক্ষিপ্ত করা হলো কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আগুনের রবকে আল্লাহ। তো আগুনকে যদি আল্লাহ কোনো কিছু আদেশ করেন, আগুনকে সেটা অমান্য করতে পারবেন? আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা হয়ে যাও এবং প্রশান্তির হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল এবং তার জন্য প্রশান্তির হয়ে গেল। শুধু ঠান্ডা না, তার জন্য শান্তিদায়ক হয়ে গেল। কার আদেশে? এই জন্য যে কোনো এমন বিপদে আপনি পড়েন, যে বিপদ আপনার মনে হচ্ছে এই বিপদ থেকে রক্ষা করার আর কেউ নাই, সাথে সাথে মনে করবেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। আল কাদির, তিনি হচ্ছেন সক্ষম, তিনি যা বলেন তা হয়। তিনি যদি বলেন যে কুন ফায়াকুন, তিনি যদি বলেন হও সেটা হয়ে যায়। তো সেই রবের কাছে আমরা কানেক্টেড থাকি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في سوريا، اللهم انصر المسلمين في الهند، اللهم انصر المسلمين في الهند، اللهم انصر المستضعفين في كل مكان، اللهم انصر المستضعفين في كل مكان آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ সত্যকে আমাদেরকে সত্য হিসেবে দেখার তৌফিক দান করুন, সেই সত্যকে মেনে চলার আপনি আমাদেরকে তৌফিক দান করুন, এবং বাতিলকে বাতিল হিসেবে আমাদেরকে দেখার তৌফিক দান করুন, বাতিল থেকে বেঁচে থাকার আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে আমরা তাকওয়া চাই। আল্লাহ, আপনার কাছে আমরা অমুখাপেক্ষিতা চাই এবং আপনার কাছে আমরা ঘৃণা চাই, যার কাছে মানে যেটা হচ্ছে মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে আমি আপনার কাছে আমরা সেটা চাই। আল্লাহ, আপনি আমাদেরকে শান্তি দান করুন, আপনি আমাদেরকে হেদায়েত দানের পরে আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. আল্লাহ, আপনার কাছে আমরা সুস্থতা কামনা করছি,
এবং যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ পুরো বিশ্বে মুসলিমরা যেখানে অত্যাচারিত নিপীড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাদেরকে সাহায্য করুন, শত্রুদেরকে আপনি ধ্বংস করে দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমরা যেভাবে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া এবং মায়ানমার এবং ইন্ডিয়াতেও যেভাবে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাদেরকে রক্ষা করুন, তাদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে শক্তি বৃদ্ধি করে দিন, আমাদেরকে ঈমানের উপর আপনি অটল রাখুন, আমাদের ঈমানের দ্বারা আপনি আমাদেরকে একত্রিত করে দিন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সুন্নাহর দিকে ফিরে আসা, সুন্নাহর জ্ঞান অর্জন করা, আপনার জিকিরে থাকা, আপনার ইবাদতে থাকার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.